কেন প্রাণ হারাতে হলো? হোক না একটু তদন্ত, কোথা থেকে শুরু হোক। আসমান থেকে তদন্ত শুরু হয়ে আমাদের সড়ক, আমাদের ভাইয়েরা, একটু আগে পলাশনুর ফোন করলো, তার ভাই সড়ক দুর্ঘটনায়, অথবা বোনেরা অনেকেই মৃত্যুবরণ করেছে। একটা জায়গাতে যে ঠিক মতো শুরু হয়, আমি মনে করি একটা সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, আপনারা জানেন যে বাংলাদেশ বিমানের একটা প্রশিক্ষণ বিমান এসে উড্ডীয়মান অবস্থায় ছিল, সেখানে যান্ত্রিক গোলযোগের পরে সে ইজেক্ট করেছিল, সে মৃত্যুবরণ করেছে। তার পিতা ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নিরুফা আক্তার খানম। তাদের দুজনের কথা আমি শুনেছি। তার বাবা বলেছেন যে আমি তো ডাক্তার, অনেক কাটাকাটি, অনেক কিছু আমি জীবনে দেখেছি, কিন্তু আমার নিজের ছেলের মৃত্যুবরণ করা, আমার নিজের চোখে দেখা, এটা আমাকে ভারাক্রান্ত করে। তার থেকে বড় কথা, জাওয়াদের দুটি সন্তান, সে একজন ভালো পিতা হিসাবে তাদেরকে যেভাবে বড় করত, সেভাবে বড় করতে পারবো কিনা আমি জানি না। এবং পিতার আগে সন্তানের মৃত্যু, তাদের একমাত্র সন্তান, এই ওজন আসলে কিভাবে নিরূপণ করা যায়? এটাও দুর্ঘটনা, সড়কে হোক আসমানে হোক। সবশেষ শুধু একটা বলতে চাই, ইজেকশন ঠিক মতো হলো কিনা, অথবা এই বিমানের কি ত্রুটি ছিল। কারণ ইজেকশন যদি ঠিক মতো হয়, আমরা তো দেখেছি যে দুজন বেরিয়ে এসেছে প্যারাশুট দিয়ে, তাই না নাবিল? তাহলে কেন প্রাণ হারাতে হলো? হোক না একটু তদন্ত, কোথা থেকে শুরু হোক। আসমান থেকে তদন্ত শুরু হয়ে আমাদের সড়ক, আমাদের ভাইয়েরা, একটু আগে পলাশনুর ফোন করলো, তার ভাই সড়ক দুর্ঘটনায়, অথবা বোনেরা অনেকেই মৃত্যুবরণ করেছে। একটা জায়গাতে যে ঠিক মতো শুরু হয়, আমি মনে করি একটা সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব।